কি বলে গেল? দিদি পরলোকে? নিয়তি নিয়তি, নিষ্ঠুর নিয়তি। কেন তুমি দত্তক পুত্র নিতে গেলে দিদি? এমন ভাই থাকতে যে দত্তক নিতে যায়, তার মরা ছাড়া আর কি গতি আছে বলো? অদৃষ্টে আরো দুর্গতি ছিল, তাই বাধ্য হয়ে আজ আমাকে রাজা হতে হলো। সবই তোমার লীলা। তুমি বাধ্য হয়ে রাজ্যভার গ্রহণ করছো বই তো নয়। তুমি এই জন্য বাবাজি এই ঘনশ্যাম মিশ্র সোনার বিল্লপত্র দিয়ে শান্তি স্বস্তিও না করলে রাজারও যক্ষারও হতো না, আর রানীরও বৈরাগ্য জন্মাতো না। আর আপনার পুত্র চন্দ্রসেন এত বড় ভার গ্রহণ না করলে বৃন্দাবনের যমুনা পুলিনে দ্বিতীয় দেহত্যাগ করত না। আপনার ঋণ আমি এ জীবনে শোধ করতে পারবো না। কিসের ঋণ বাবাজি? তুমি আর চন্দ্রসেন কি আলাদা? তোমার বারবার অন্ত হোক, আমাদের তো দেখেই সুখ। আমার ব্রাহ্মণী তো তোমার কল্যাণের জন্য সাধু সন্ন্যাসীকে যে কত টাকা দিয়েছে তার ইয়ত্ত নেই। বলে দেবদত্ত রাজা হলে আমার আর ভাবনা কি। এই সেদিন এক সাধুর কাছ থেকে 1000 টাকা দিয়ে একটা মৃত্যুঞ্জয় কবচ কিনেছি। এই নাও বাবাজি, আজ পড়লে কাল তুমি রাজা হবে। ওই আপনার নাতি তো রাজা হয়নি। নাতি রাজা হবে কেন? এই কবচটা তো নাতির গলায় বহুদিন ছিল। তুমি কি বলছো? সব তার ইচ্ছা। তাহলে টাকাটা দিতে আদেশ করো। তার জন্য আর ভাবনা কি? সবই তো আপনাদের। আমি আর কে? যা দিতে হয় দেবেন, যা নিতে হয় নেবেন। রাজ্যাভিষেকের আয়োজন করুন। রাজ্যটা হাতের মুঠোর মধ্যে এলে আপনি হবেন মহামাত্র, আর আপনার পুত্র চন্দ্রসেন হবে সৈন্যাধ্যক্ষ। তুমি সত্যি বলছো বাবাজি? আপনি তো জানেন সূর্য পশ্চিমে উঠবে, তবু আপনার মতো দেবদত্ত কখনো মিথ্যা কথা বলবে না। আমার আর কি আছে বলুন? স্ত্রীকে তো দেখতে পাচ্ছেন, বহু পুণ্যে এরকম ভয়ঙ্কর স্ত্রী পাওয়া যায়। একটাও ছেলে নেই যে আমার মৃত্যুর পর রাজা হবে। আমার মৃত্যুর পর আপনার বংশধরেরাই তো এই রাজ্য ভোগ করবে। জ্যোতিষীরা এক বাক্যে বলেছে আমি আর 3.5 বছর বাঁচব। কথা আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি আরো খিঞ্জিগি হও। আর মাত্র কেন, এবার থেকে মহারাজ বলবে আগামী অক্ষয় তৃতীয়া তিথিতে রাজ্যাভিষেক সম্পূর্ণ হবে। কি বলো, পারবে না আয়োজন করতে? আপনার পায়ের জোর থাকলে নিশ্চয়ই পারবো। তুমি কি করে এলে ভবানন্দ? রুইদাসের ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছ তো? ওই আর দিতে পারলো? তুমি কোনো কাজে নাও, আমি হলে হ্যাঁ, আপনার যা ক্ষমতা তা আমার বোঝা হয়ে গেছে। রুইদাসের কোনো ভয় নেই, অথচ সে আপনার হাত থেকে ঠাকুর নিয়ে পালিয়ে গেল। ওই আমার হাত থেকে তো নিতে পারলো না। ঠাকুর এনেছো তুমি? দাও 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 দাও। আপনার হাতে দিই, আর রুইদাসের ভাই এসে আবার কেড়ে নিয়ে যাক। বাজে কথা বলো না ভবানন্দ, আমার আবার রাগেশ্বরী। তুমি তাহলে রুইদাসের ঘরে আগুন ধরিয়ে দাওনি? দিয়েছিল, মহামাত্র দিয়েছিল। কি বলবো, সেই মুহূর্তে মুষলধারে বৃষ্টি নেমে এলো। বলছো তুমি পাগল? চারিদিকে কাঠফাটা রৌদ্র, ওরা বৃষ্টিতে রাজ্য শুদ্ধ চলে যাচ্ছে, আর বৃষ্টি নেমে এলো একটা চামারের বাড়িতে। তাই তো দেখলো মহামাত্র, তাই তো দেখলো। আমি বারবার চেষ্টা করেও একটা খড়ও দগ্ধ করতে পারিনি। কতটা গঞ্জিকে সেবন করেছো? যতটা সেবন করে আপনি ওই রুইদাসের ভাইয়ের হাতে মার খেয়ে এসেছেন। তুমি যে এত বড় বীর পুরুষ তা আমি আগে জানতাম না। নগর কোটাল তুমি উপস্থিত থাকতে রুইদাসের সঙ্গে এমন একটা মেয়ের বিয়ে হয়ে গেল। তোমার অস্ত্রবল মজুদ থাকতে হিন চামারের দলে দিনে দিনে মাথা উঁচু করে উঠেছে। আজ আবার রুইদাসের ঘর পোড়াতে গিয়ে চরম ব্যর্থ হয়ে ফিরে এলে। ছি ছি ছি, তুমি মানুষ না পশু? মেয়েটা
মেয়েটার মুখ দেখে বড় দয়া হয়েছিল বুঝি। তাকে দয়া করার কথা আপনার, আমার নয়। আমি পশু হতে পারি, কিন্তু এই বড় নারীকে দয়া করতে কখনো শিখিনি। তোমার স্পর্ধা তো কম নয়, মহারাজকে তুমি ব্যঙ্গ করছো। মহারাজের কথা মহারাজই ভাববেন। তুমি নিজেকে সামলাও ঠাকুর। রুইদাসের ভাইরা দল বেঁধে আসছে। কে আসছে? আমার পল্লী রাবাল বিদ্যমণি তাকে সঙ্গে করে নিয়ে অর্জুন আসছে মহামাত্য। অর্জুন হাতে গান্ডীব আছে তো? গান্ডীব নয় মহামাত্য, গান্ডীব নয়। আচ্ছা সঙ্গ শক্তি, সেটা আবার কি জিনিস? যে জিনিস চোখে দেখা যায় না, কিন্তু তার শক্তি কোন অস্ত্রের চেয়েও কম নয়। তোমাকে তাহলে বেতন দেওয়া হয় কিসের জন্য? দুর্বল নিরস্ত চামারের সঙ্গ শক্তি তোমার অস্ত্রের আঘাতে যদি চূর্ণ বিচূর্ণ করতে না পারো, তাহলে কোটালগিরি ছেড়ে দিয়ে চৌকিদার হও। সামান্য একটা কুড়ে ঘর কুড়িয়ে আসতে পারলে না, আজ আবার একটা আষাঢ়ে গল্প শুরু করেছো। এরপর হয়তো বলবে পাথরের ঠাকুর তোমার চোখের সামনে দিয়ে বীর তর্পে পালিয়ে গেল। মহামাত্য না, ঠাকুর পালাতে পারেনি। আমি তাকে সযত্নে বুকে করে নিয়ে এসেছি। এই নে ঠাকুরের বদলে কুকুর। আনন্দ! আমি কিছুই বুঝতে পারছি না মহামাত্য, আমি কিছুই বুঝতে পারছি না। কষ্ট মনে আছে, রুইদাসের ঘর থেকে আমি নিজের হাতে বিগ্রহ তুলে এনেছি, এক মুহূর্তের জন্য কোথাও নামাইনি। আমি জানি এই বিগ্রহের মহিমা, আমি জানি এই বিগ্রহ রাজপ্রাসাদে না থাকলে রাজ শক্তি নিষ্ফল। তাই তো বুকের নিধি আমি বুকে করে এনেছিল। জানি না, আমি জানি না কখন কি মন্ত্র বলে ঠাকুর কুকুর হয়ে গেল। তুমি মিথ্যাবাদী। আমি তোমায় কষা আঘাত করব। করুন মহামাত্য, তাই করুন। যার হাতে ঠাকুর কুকুর হয়ে যায়, কষাঘাতি তো তার প্রাপ্য। যাব, আমি আবার যাব, গিয়ে দেখবো কি আছে সেই রহস্যের অন্তরালে। দেখবে পরে, আগে ওই চামারগুলোকে মাটিতে শুইয়ে দিয়েছো, আর মাথাটা কেটে নিয়ে এসো। মাথাটা আমি নিয়ে এসেছি, সাধ্যটাকে নামিয়ে দাও। আর আমিও তোমায় দেখিয়ে যাই যে বেশি নির্যাতন করলে কেঁচো সাপে দংশন করে। ওনার বড্ড বড় বেড়েছে। মহারাজকে তুমি চোখ লাগিয়ে কথা কও বেটা। এই চুপ! যাও, বেরিয়ে যাও বলছি। খড়ম করবো কি নাই ভাব। এই তুমি যাবে কি না? যাচ্ছি যাচ্ছি, তবে ভয়ে নয়, রাগে। কত লোক নিয়ে এসেছিস তুই? 2000 কোলের ছেলেটাও বধ চাইনি। কি চাই তোদের? বলো, কাশীর চর্মকার পল্লীর আমার বৃদ্ধ বলিদার এই জিজ্ঞাসা, কোথায় আমাদের হৃদয়? কি করেছো তোমরা তাকে? পথে ঘাটে সবাই যা বলছে তাকে সত্যি, তোমরা তাকে হত্যা করেছো। তাই যদি হয়, আমরাও তোমাদের এই প্রসাদে জীবন্ত সমাধি দেব। অমানন্দ, দাঁড়িয়ে দেখছো কি? হত্যা করো। কজনকে হত্যা করবেন মহামাত্য, কজনকে হত্যা করবেন? এরা একজন মরবে, আরেকজন এসে গলা মারিয়ে দেবে। জনশক্তিকে এভাবে হত্যা করা যায় না মহামাত্য। তার চেয়ে আপনি আদেশ দিন, রুইদাসকে নেই আমি এদের হাতে সমর্পণ করি। না না না, তাহলে ফেলে ফেলবো আমরা কারাগার, মাটির সঙ্গে মিশিয়ে দেবো তোমার পাপ দেহ। মনে করেছো তুমি রাজা হবে, আর আমরা সুশীল সুবোধ প্রজার মতো তোমারই পদলেহন করব। নিজের ভগ্নিকে হত্যা করবার জন্য যে ঘাতগুলি নিয়ে দিতে পারে, সে আমাদেরও মাথাগুলো নিয়ে ছিঁড়ে মিলিয়ে খেলবে। রাজা আমরা তোমাকে হতে দেব না। না দাও, মরবে। অন্তঃপুরে প্রবেশ করলো যে। ওরে তোরা ওই বন্যার মতো গিয়ে আমরা আমাদের রানীর চাবুক পিঠ পেতে সইব, তবু ওই বিদেশের চোখ লাগানে সইব না। আমি এসেছি। ওরে ওরে, তোরা ফিরে যা, কেউ আমার মাথা কেটে নেয়নি। অর্জুন, অর্জুন, তুমি ওদের নিয়ে চলে যাও ভাই। ছি ছি ছি, এরা মানি লোক, এদের চোখ রাঙাতে আমরা কি পারি ভাই? তোমার গায়ে কিসের দাগ? এই যে অসংখ্য পোশাক চিহ্ন, বলো কে মেরেছে তোমার? আমি মেরেছি। পালাও পালাও হতভাগ্য পালাও। কেন পালাবো? ওই ছোট লোকের ভয়ে রাজ্য ছেড়ে পালাবো? এই শোন, ঈশ্বরের
জানে কে লুকিয়ে রেখেছে রাজবাড়ির ঠাকুর? আমারই ভগিনী দেবী লুকিয়ে রাখেনি, তাকে ভক্তির ডোরে বেঁধে রেখেছি। তাই হবে মহামাত্য, তাই হবে। আমি 10,000 সৈন্যের সাধ্য নেই যে দেবীর কাছ থেকে তাকে ছিনিয়ে আনে। যা দেখলো তার কখনো দেখিনি। আপনি তোরা বালির উপর রাজত্ব করছেন মহামাত্য। যদি ভালো চান রৈদাসকে মুক্তি দিন আর এদের বন্ধু বলে গ্রহণ করুন, নইলে আজ আপনারও শেষ, আপনার রাজত্বেরও সমাধি। হরিদাস, আমি তোমাকে এক শর্তে মুক্তি দিতে পারি। কি সত্য? তোমার সেই রাজদ্রোহিণী স্ত্রীকে তোমার স্থান পূর্ণ করতে হবে। এমন মুক্তি চাইনি গো, এমন মুক্তি আমি তাহলে তোকে জমালয়ে পাঠাবো। কে কাকে মারতে পারে দাদা? আমার রঘুনাথ এই ত্রিসংসারের প্রভু, তার ইচ্ছা হলো আমি বাঁচবো, তারই ইচ্ছা হলো আমি মরবো। তোমরা কে? কতটুকু তোমরা কি তোমাদের শক্তি? অহংকারী অন্ধ হয়ে তোমরা দেখতে পাচ্ছ না যে তোমরা আমাদেরই মতো একজনের হুকুমে সংসারের স্রোতে ভেসে ভেসে চলেছ? কে ছোট কে বড়, সবাই তার হাতের খেলার পুতুল গো, সবাই তার হাতের খেলার পুতুল। দাস, তোমারই মুখে কিসের জ্যোতি? দেবীকে চাই। যা বলেছ আর কখনো একথা মুখে এনো না মহামাত্য, তাহলে মানুষ হয়তো সয়ে যাবে, কিন্তু দেবতারা সইবেনি গো, দেবতারা সইবেনি। আর দেবতারাও যদি সই, জনশক্তি সইবে না। নামাও বলছি। মহারানী, আমি মরিনি গুণধর, তোমার সমস্ত চেষ্টা নিষ্ফল করে আমি জীবিত অবস্থায় রাজধানীতে ফিরে এসেছি। বহুক্ষণ ধরে দেখছি তোমার ন্যায়ের নিষ্ঠ বিচার। তোমার হাতে রাজ্যভার দিয়ে নিশ্চিন্ত হয়ে আমি তীর্থ ভ্রমণে গিয়েছিলাম। দধি দুগ্ধে ভরা শস্য শ্যামল মলয় সমীর স্নিগ্ধ যে সোনার রাজ্য আমি তোমার হাতে গচ্ছিত রেখে গিয়েছিলাম। কোথায় গেল আমার সে স্বপ্নের পরে? তুই চুপ করে বেটা চামা। চুপ! আর বেশি প্রগল্পনা করলে তোমার মাথাটাই আমি নামিয়ে দেব। না 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 না, যে প্রাণ দিতে পারো না সে প্রাণ এত সহজে নিও না রানীমা। নিতে হয় আমার মাথা নাও। এরা জানে না এরা কি বলছে, এরা কি করছে। বাঁধন খুলে দাও। দিদি, তুমি জানো না দিদি, এই লোকটা চোর, এর শিরশ্ছেদ হওয়া উচিত। তোমার মতো চোর তো এই রাজ্যে কেউ নেই। ওর যদি শিরশ্ছেদ হয় তোমার কি হওয়া উচিত? এ তুমি কি রহস্য করছো দিদি? আর রহস্য, তোমার কোন পাপের সঙ্গীকে সাধু সাজিয়ে তুমি মহারানীকে হত্যা করতে পাঠিয়েছিলে? এসব কি কথা, এসব কি কথা? তাই তো, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় গুণধর, সত্য। কি আমার রানীমা এসেছো? এসো মা এসো। কতদিন তোমার আশার আশায় আমরা পাচ্ছে বসে আছি। দেখো দেখি কি সর্বনাশ হয়ে গেছে মা। দুঃখে আমার বুকটা কেন এখনো ফেটে গেল না আমি তো বুঝতে পারছি না। মন্দিরের ভেতর থেকে রঘুনাথকে চুরি করে নিয়ে গেছে এই বেটা অস্পৃশ্য মুঠো। আদেশ দিন রানীমা, যে পাষণ্ড আমাদের রঘুনাথকে চুরি করে নিয়ে চুরি গেছে। করেনি। রঘুনাথ স্বেচ্ছায় পাপের পরিত্যাগ করে তার যোগ্য স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। যার অনাচারে প্রজারা কণ্ঠাগত প্রাণ, নারীর সম্ভ্রম বিপন্ন, মানুষে মানুষে পাষাণ প্রচুরের ব্যবধান, যার জন্মদিন পুরুষের রঘুনাথ আজ গৃহ থেকে, তাকে আমি ক্ষমা করব না। সে ভাই, সে আমার রাজ্যের পরম শত্রু, তার সব অপরাধ ক্ষমা করলেও এই নিরপরাধ শিশু ভোলানাথের উপর যে অকথ্য নির্যাতন করেছে তাকে আমি আদর্শ শাস্তি দেব। তোমার রানীমা, রানীমা গো, আমার জন্যে মানে লোকের মানহানি করো না গো। আমি তো মুচি গো, আমি ছোট লোক, আমরা মুচি, আমাদের সবাই তো মানে, সবাই তো মানে। ও আমাদের গায়ে লাগেনি গো, ও আমাদের গায়ে লাগেনি। লাগবে কেন, লাগবে কেন? ছোট লোক হচ্ছে। আপনি চুপ করুন ঠাকুর। আমি সব ভুলে গেছি রানীমা, আমি সব ভুলে গেছি। আমি ছোট লোক গো। কে আমি বলে ছোট তুমি লোক। ছোট লোক? ছোট লোক তো, ছোট লোক তো এরা, এই করাথক্ত, এই মহামত্ত, আর এই পুরোহিত।
আমি তীর্থে তীর্থে গুরু অন্বেষণ করেছি, সর্বত্র এই কথাই শুনেছি আমার কোনো তীর্থে নেই। আজ আমার ঘরের পাশে কতদিন তোমায় দেখেছি, কখনো চিনতে পারিনি। আজ আমার চোখ খুলে দিয়েছে একটা পথের ছেলে। আমি স্পষ্ট দেখেছি এরা একমাত্র তুমি ব্রাহ্মণ। ছি 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 ছি, তুমি কি বলছো মা গো? তুমি কি বলছো? ফস্যাচ্ছাদিত বনে নিজের রূপে প্রতিবাদ হও, সংসারের রাশি রাশি অবিলতায় অপবিত্র দেহ পঙ্কিল মন আমার, আমায় পবিত্র করো। রানীমা, রানীমা গো, আমায় অপরাধী করো না গো, আমায় অপরাধী করো না। পা ছাড়ো মা, পা ছাড়ো। ও মা, মা গো, আমি যে মুচি গো, আমি যে মুচি। কি করলে ঠাকুর, কি করলে? লোকে শুনলে বলবে কি? রানীমা, দাও গুরু, আমায় দীক্ষা দাও। রাম 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 রাম। বড় খারাপ জায়গা, আমি এখানে থাকবো না গো, আমি এখানে থাকবো না। আমি পালাই, আমি পালাই। পা ছাড়ো মা, পা ছাড়ো। রঘুনাথ, রঘুনাথ, রঘুনাথ। এই তো মন্ত্র। রঘুনাথ, রঘুনাথ, অজ্ঞানদেবের অন্ধষ্ট জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরূপ মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দাঁড়িয়ে দেখছো কি ঠাকুর? প্রজাদের ঘরে ঘরে গিয়ে বলো রানীর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, নইলে ব্রাহ্মণ কন্যা হয়ে ব্রাহ্মণের বধূ হয়ে একটা মুচিকে গুরুত্ব বরণ করে। এই বিকৃত মস্তিষ্ক নারীকে আমরা কিছুতেই সিংহাসনে বসতে দেব না। মারদণ্ড, তুমি বুঝি ওই মহাপুরুষের গায়ে অষ্টপ্রহর কষাঘাত করেছো? অর্জুন, এই পশুটাকে জীবন্ত দগ্ধ করো। আর কি অপরাধ রানীমা? আপনি যাবার সময় বলে গিয়েছিলেন বিনা প্রতিবাদে আপনার ভাইয়ের আদেশ পালন করতে। এক হাতে আমি চোখের জল মুছেছি, আর এক হাতে রুইদাসকে কোষাঘাত করেছি। অপরাধ যদি হয়ে থাকে সে আপনার, আমার নয়। যাও, বেঁচে গেলে বন্দি করো তোমাদের মহামত্তকে। রাখুন আপনার স্থান বাইরে নয়, আপনার স্থান কারাগার। কারাগারে নিয়ে যাও। কাল প্রভাতে পদ্মভূমিতে প্রজাদের চোখের সম্মুখে আর শিরচ্ছেদ হবে। এই তুমি কি বলছো মা? এই যে তোমার আমার ভাই, ভাই, আমার প্রজারা তাদের উপর যে নির্যাতন করেছে সে আমার শত্রু। করুণাময়ী মা, ছোট লোকের প্রণাম গ্রহণ করো। আমার সঙ্গীদের আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি মা। মারতে হয় তুমি আমাদের মার, কিন্তু আর কারো হাতে আমাদের তুলে দিয়ে আর তুমি তীর্থ খবরে যেও না মা, আর তুমি তীর্থ খবরে যেও না। দিদি, চুপ! কে তোর দিদি? আততায়ী পাঠিয়ে যাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলে, তোকে দিদি বলে ডাকতে লজ্জা করে না তোমার? আমি পুরুষ, লজ্জা আমার না থাকতে পারে, কিন্তু তুমি নারী, তোমার লজ্জা হলো না ব্রাহ্মণ কন্যা হয়ে ব্রাহ্মণের বধূ হয়ে একটা মূর্তিকে বরণ করতে? আপনার মতো বাউনের চেয়ে মুচির দাম অনেক বেশি। তুমিও তাহলে দীক্ষা নাও বিশ্বাসঘাত। আমি বিশ্বাস করবো। যাও, নিয়ে যাও, কাল প্রভাতেই হবে ওর মৃত্যু। নিজের মৃত্যুর কথা ভাবো নারী। চতুর্দশ পুরুষকে তুমি নরকে নামিয়েছো, তোমার মৃত্যু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ আর যে কোথায় যাবি না দস্যু, পাতালের তলায় লুকিয়ে থাকলো তোমার নিস্তার। হ্যাঁ মা, এ কি তুমি সত্যি বলছো? ওই চামার হারামজাদাকে তুমি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনাকে আর আমার পৌরোহিত্য করতে হবে না। এই তোমার অভিমানের কথা।
তুমি অভিমান করলেই তো আর আমি তোমাকে ত্যাগ করতে পারি না। মহারাজের কাছে শপথ করেছি, আপনি যেমন ভণ্ড তেমন মিথ্যাবাদী। আপনার ছেলে চন্দ্রসেনকে পাঠিয়ে দিন। এ আমার অনুরোধ নয়, আদেশ। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আমি ঢাকে কাঠিয়ে দিচ্ছি। তোমার মাথাটি যদি চিবিয়ে না খাই তো আমার নাম ঘনশ্যামী নয়। ওরে কত মাথা খেলিবা, নিজের মাথা খা খা খা। চাপ! কত মাথা খেলিবা, নিজের মাথা খা খা খা। কত মাথা খেলিবা, নিজের মাথাটা খা। সময় হলো নিকট এখন, সময় হলো নিকট এখন, জমালয়ে যা 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 যা। সময় হলো নিকট এখন, জমালয়ে যা যা যা। কত মাথা খেলিবা, নিজের মাথাটা খা খা খা। কত মাথা খেলিবা, নিজের মাথা খা। কেন দিলি ওইতে গলা, ও তুই কেন দিলি ওইতে গলায়, করলি কি সৎ কর্ম, জীবন থেকে বাদ দিয়েছি সত্য দয়া ধর্ম। ও তুই কেন দিলি ওইতে গলায়, করলি কি সৎ কর্ম, জীবন থেকে বাদ দিয়েছি সত্য দয়া ধর্ম। ভুলতে চোখ মেলে দু চোখ, ভুলতে চোখ মেলে দু চোখ, নিজের পানে চা আ আ। ভুলতে চোখ মেলে দু চোখ, নিজের পানে চা চা চা। কত মাথা খেলিবা, নিজের মাথা খা খা খা। কত মাথা খেলিবা, কত মাথা খেলিবা, কত মাথা খেলিবা, নিজের মাথা খা, নিজের মাথা খা, নিজের মাথা খা। চমৎকার অভিনয় করেছে মার্তণ্ড, নইলে এতক্ষণ আমাদের দুজনেরই মাথা যেত। রানী মরবে, ওর মরা ছাড়া অন্য কোনো পথ নেই। ওই আচার ভ্রষ্টা নারীর হাতে আমি কিছুতেই রাজ্যভার তুলে দেব না। এর জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। কে? আমি মহামাত্র। কারাগার খুলে দিয়েছো? হ্যাঁ মহামাত্র, চোর গুন্ডা খুনি বদমাইশের দল ছাড়া পেয়ে তারা মধুবনে গিয়ে আশ্রয় নিয়েছে। এরাই হবে আমার শ্রেষ্ঠ সৈনিক। এদের প্রত্যেকের হাতে অস্ত্র তুলে দাও। কত সৈন্য আমার দলে যোগ দেবে মনে হয়? অন্তত 7,000। ঘনশ্যাম মিশ্র চেষ্টা করলে প্রজাদের অনেক খেপিয়ে তুলতে পারেন। উচিত ছেলেকে গুরুত্ব বরণ করায় বামুন ক্ষত্রিয়রা মহারানীর উপর কেউ সন্তুষ্ট নয়। রানী কোথায়? করুণায় স্নান করতে গেছি। উত্তম। রানী ফিরে আসার আগেই অস্ত্রাগার লুণ্ঠিত হবে। কিন্তু আপনি আর ভাববেন না, আপনার মাথার জন্য মহারানী 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তবে আর কি, তুমি আমার মাথাটা কেটে নিয়ে যাও। আমি তো মহামাত্র নই, আমি সামান্য কারাধ্যক্ষ। উপকারীর অপকার কেমন করে করতে হয় তা আমার জানা ছিল না। স্ত্রী পুত্র নিয়ে আমার উপবাসে দিন কাটছিল, আপনি দয়া করে আমায় একটা চাকরি দিয়েছিলেন। বেশি বাচালতা করো না, যা বলছি তাই শোনো। রৈদাস আমাদের বংশমর্যাদা ধূলিসাৎ করেছে, তার বুকে বজ্রাঘাত করো। আর তার সেই বউটাকে আপনার চাই। পারবে পারবে তাকে ভুলিয়ে মধুবনে নিয়ে যেতে? না মহামাত্র,
স্বামীকে করব ঘৃণা আর বউকে করব চুরি, এমনই বিদ্যা আমার জানা নেই। রুই দাসকে জ্যান্ত খবর দিতে বলেন তো আমি দিতে পারবো, তা বলে তার বইয়ের আমি হাত ধরতে পারবো। দেবীকে চাই, যেমন করেই হোক দেবীকে আমার চাই। এই যে মহামাত্র, এ কি হলো বলুন তো মশাই? বাড়িতে ঢুকতে গিয়ে দেখি আমাকে ধরবার জন্য রক্ষীরা বাড়ি ঘিরে ফেলেছে। এখন কি করি তাই বলুন। ঘমটা দিয়ে বাড়ি চলে যাও। সে কি মশাই, ধরে ফেলে যদি? ধরা দেবে, ধরা দেবো, তারপর রানী যখন মাথাটা কেটে ফেলবে তখন কি হবে? তখন মরবে। মরবো কি মশাই? তোমার মতো অপদার্থের মোরাই ভালো। কত অপদার্থ! তাহলে আপনি মরেননি কেন? কি আমি মরবো আর আপনি বেঁচে থেকে ঘি দুধ খাবেন, সে কি হবে? মরতে হলে আপনাকে নিয়েই মরবো। দিন দিন টাকাটা দিন। টাকা? তোমার কাঁধের উপর এখনো যে মাথাটা আছে এটাই তোমার সৌভাগ্য। সামান্য একটা কাজ করে আসতে পারলে না, আজ আবার টাকা চাইছো? আমার ইচ্ছা হচ্ছে তোমার পিঠে 10 বার পতাকাঘাত করি। 10 বার কেন? আপনি 20 বার করুন, তাহলে টাকা দেবেন না কেন? যা দিয়েছি তা ফেরত দাও, নইলে আমি তোমার গলা টিপে মারব। সামান্য একটা কাজ করে আসতে পারলে না, আজ আবার টাকা চাইতে এসেছো? আপনি বোধহয় স্বাস্থ্য করেননি। স্বাস্থ্য বলেছে তুমি শুধু চেষ্টা করে যাও, আর চেষ্টা করেও যদি না পারি তবে তোমার বাবার কি? দিন দিন টাকাটা দিন, আমার এবার পালাতে হবে কিনা? টাকা আমি তোমায় দিতে পারি যদি আর একটা কাজ করে দিতে পারো। সে কথা ভালো, কাজ করতে আমি সর্বদাই করি। তবে এবার আর ধারে করবো না, আমার নগদ চাই, নগদ। তাই পাবে। দেবীকে চাই। দেবী? দেবীটা আবার কি? রুইদাসের স্ত্রী। ও হরি, সেই বুঝি রুইদাস তো, যার রূপ থেকে মহারানী মজেছে। কে বলেছে এ কথা? কে না বলেছে তাই বলুন। হাটে বাজারে পথে ঘাটে সর্বমুখী একই কথা, মহারানী মুচির প্রেমে মজেছে। আমি তোমায় হত্যা করব। তাহলে দেবী আসবে না, আপনার প্রতিশোধ নেওয়া হবে না। নিয়ে এসো সেই চামান্নিকে। আজ রাতেই আমি তাকে মধুবনে পেতে চাই। আর এই নাও পারিশ্রমিক। যদি পারো আরো পুরস্কার পাবে। পারবো কিনা তা ভগবানই জানে। আমি শুধু চেষ্টা করে যাবো, আর চেষ্টা করেও যদি না পারি তবে সে দোষ আমার নয়, সে দোষ আপনার বরাতে। মূর্খ জগৎ জানবে রূপের মোহ, কিন্তু আমি জানি এ আমার প্রতিশোধ। কিসের প্রতিশোধ গা? কার উপর প্রতিশোধ নেবে? দিদির উপর? কিন্তু অন্যায় তো তিনি করেনি, করেছো তুমি। তুমি আবার এলে কেন? তোমায় নিয়ে যেতে এলুম, অনেক খুঁজে খুঁজে এই ভূতের বাড়িতে তোমায় দেখতে পেলুম। পুরুষ মানুষ তুমি, কেন এরম করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ? চলে এসো। ছি ছি, তুচ্ছ একটা লাজ্জের লোভে তুমি তোমার ভগ্নির হত্যার জাল পেতেছিলে। তুমি ছাড়া কে আছে তা? রাজ্যটা না হয়ে রাজা হতে তুমি। তুমি জানো না মালতী, দিদি দত্তক পুত্র নেবার আয়োজন করেছিল, তাই তো আমি তাকে তীর্থে পাঠিয়ে দিয়েছি। রাজ্যটা আমার ইচ্ছা। তোমার পিতা কত রাজ্যের রাজা ছিলেন শুনি? পিতা দরিদ্র ছিলেন বলে আমাকেও যে তা থাকতে হবে এমন তো কোনো মানে নেই। কাঙালের খোঁড়া রোগ হয়েছে, এখনো সাবধান না হলে তোমার অকাল মৃত্যু কেউ রোধ করতে পারবে না। দোহাই তোমার, রাজ্যের মোহ তুমি ত্যাগ করো। ত্যাগ করব বলেই কি রুগ্ন রাজার ওষুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল? বললে রাজাকে অকাল মৃত্যু দিয়েছ তুমি। তাই তাই সে সদা হাস্যময় মুখটা মৃত্যুর পররকম নীল হয়ে গিয়েছিল। ওগো ওগো, এই কথা শোনবার আগে আমার মৃত্যু হলো না কেন? তুমি তুমি কি সত্যি বলছো? আমাদের আমাদের উপর যে তার মমতার অন্ত ছিল না। তুমি খুনি, মোড়ার উপর খাড়ার ঘা দিয়েছো তুমি। ঠাকুর পুজো করে কি আমি এই ঠাকুর লাভ করলাম? ঠাকুর কি আর বলবো তোমাকে? আমি এসেছিলাম তোমার প্রাণ রক্ষা করতে। সে স্বাদ আর আমার নেই। আমি 33 কোটি দেবতার কাছে প্রার্থনা করছি আমি যেন বিধবা হই। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমি যেন স্ত্রীহীন হই। তুমি কি এখনো ঘুমিয়ে আছো? একটা বাজ পড়ে নাই খুনির মাথার উপর। মহামাত্র কাজ শেষ। কি মাতন্ড? এই যে আপনি এখানে কাঁপছেন কেন? কোনো ভয় নেই। কার সাধ্য আছে আমাদের গায়ের কাটার আছে দেয়? দেখুন না আমরা কি করি।
অস্ত্রগারে একখানা অস্ত্র নেই, কেন? সব লুট। কে লুট করলে? আমরা কেন? কি করবে অস্ত্র দিয়ে? যুদ্ধ করব। সৈন্য সামন্ত প্রায় সব আমাদের। কি বলছো তুমি? রানীকে যে সবাই ভক্তি করে। ভক্তি চটে গেছে, বাউনের মেয়ে মুজিসের ছেলে ঢলাঢুলি করে। কিছু ভাববেন নাম নেই, রানী তো মরবে, তার উপর রুইদাসও বুক ফেটে মরে বসে আছে। তার বউকে করব চুরি। এ তাই তো রে বাবা, এ কাকে কি বলছি? এই যে ঘরের ঢেকি কুমির। রুইদাসের বউকে চুরি? কে কার কথা বলছো তুমি? কারো কথা নয় ঠাকুরুন, যা বলেছি ঠাট্টা করে বলেছি, একদম বাজে কথা, বিলকুল মিথ্যা কথা, আগাগোড়ার পরিহাস করে বাবা। হে কি তোর বন্ধ করে দিল কে? না না, আমায় যেতেই হবে। আমি দিদির কাছে যাব, নাকি দেবীর কাছে ছুটে যাব? যেতে আমায় হবে। দর খোলো, দর খোলো বলছি। খুলবে না? তবে ওই ভাঙা জানলা দিয়ে আমি লাফিয়ে যাব। জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রঘুনাথ। পালিয়ে এসেছো ঠাকুর, তুমি রাজভোগ খেতে গেলে না, গরিব মুচির ঘরে আবার তুমি ফিরে এলে। কিন্তু আজ আমার ঘরে কিছু নেই ঠাকুর, খিদেই তোমার মুখটা শুকিয়ে গেছে। কি দেব? ছেলেটা তামাশা করে পয়সা বলে একটা আঁচলে পাথর বেঁধে দিল। পাথর দিয়ে তো চাল কলা কেনা যায় না, তাই যন্ত্রপাতির মধ্যে রেখে দিয়েছি। সেও তো কই ঘরে ফিরল না। না যায়, একটা যন্ত্র বিক্রি করে দিয়েছি, চাল কলা কিনে নিয়ে আসি। তারপর যা হয় হবে। ওই তো তুমি বসে আছো ঠাকুর, এমনি করে জীবনে সহস্রবার তুমি মানুষকে বুঝিয়ে দাও। তুমি ভক্তির ডোরে বাঁধা, শক্তি দিয়ে তোমায় পাওয়া যায় না। আমরা দেখেও দেখি না, বুঝেও বুঝতে পারি না। থাকো থাকো ভক্ত বৎসল, মুচির ঘরে তুমি অচল হয়ে বসে থাকো। আর আমি তোমায় বিরক্ত করব না। যদি দূর থেকে তোমায় দেখে চোখ জুড়াতে চাই, মহাপাপী বলে যেন মুখ ফিরিয়ে থেকো না ঠাকুর, মুখ ফিরিয়ে থেকো না। এ কি কোটাল মশাই, আপনি আবার আমার ঠাকুর নিতে এসেছেন? না দেবী না, তোমাদের ঠাকুর তোমাদের আছে, তোমাদেরই থাকবে। কারো সাধ্য নেই তোমাদের ঘর থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। না বুঝি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। তোমার এই নির্বোধ ভাইকে তুমি ক্ষমা করো। ছি 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 কোটাল মশাই, আপনি বামুনের ছেলে, উঠুন উঠুন, মুচির মেয়ের কাছে হাঁটু করে বসলেন কেন? আমাদের যে জাত যাবে গো। তোমাদের অমঙ্গল করার শক্তি কারো নেই, স্বয়ং মঙ্গলময় তোমাদের সহায়। আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায় কোটাল মশাই? আমার স্বামী স্বামী জেনে তিনি তাকে রক্ষা করবেন, তোমার কোনো ভয় নেই বোন। তবে যে পরাময় রটে গেছে, ও আমার তো তাকে হত্যা করেছে, এ কি সত্য? না, আমি এই মাত্র দেখে এলুম বিচারের জন্য তাকে নিয়ে যাচ্ছে। আরে তার হাজার হাজার জাত ভাই রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে। আপনি তাকে দেখে এসেছেন কোটাল মশাই? নিজের চোখে দেখে এসেছেন? কেমন আছে আমার স্বামী? সে যে খিদে ফেলে বোঝে না, পিপাসা ফেলে সে চায় না, তার তৈরি জুতো দিয়ে জুতো মারলেই সে করুণ চোখে চেয়ে থাকে। কখন আসবে গো, কখন আসবে আমার স্বামী? আমার যে এক পলক কাটে না। আমি যাব, আমি যাব, আমি যাব না কোটাল মশাই। আমার ঘরে ঠাকুর, ভোগ দিতে হবে, কিন্তু কি ভোগ দেব? ঘরে বুঝি কিছু নেই? পাপী বলে যদি ঘৃণা না করো, তাহলে আমার এই আংটিটা নাও বোন, আংটিটা- দোকানে বিক্রি করে অনেক টাকা পাবে। না, না, আংটি আপনি রেখে দিন কোটাল মশাই। যদি পারেন আমার একটা উপকার করুন, শুধু দুদিনের জন্য এই খুরপাইটা বাঁধা দিয়ে আসুন বল্লম মাঝির দোকানে। তার দোকানে প্রায়ই এই খুরপাই বাঁধা দিয়ে 2 টাকা নিয়ে আসবেন, দাম দস্তর কিছু করবেন না। দাও দাও, তাই দাও তবে।
কি সর্বনাশ সোনার কুরবান! তাই তো এ আমার কে সর্বনাশ করলো? তিন পুরুষের লোহার কুরবান এমনি করে সোনার কুরবান হয়ে গেল। এ কি করলে ঠাকুর? আমি ঘরে ছিলাম না, নিশ্চয়ই কোনো চোর এসে লোহার কুরবান নিয়ে গিয়ে সোনার কুরবান রেখে গেছে। না দেবী না, তোমাদের মতো বোকা এই চামারের বংশেও কেউ নেই যে লোহা রেখে সোনা রেখে লোহা নিয়ে যাবে। আর সব জন্তুগুলো বার করো দেখি। এ কি করলে ঠাকুর? তার যে আর যন্ত্র কেনার পয়সা নেই, কি করে আমাদের এরা জাত ব্যবসা চলবে? ঠাকুর ঠাকুর, তুমি ঘরে থাকতে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। কোন চোর এলো? তুমি তার হাতটা চেপে ধরলে না ঠাকুর? বোকাও অনেক দেখেছি দেবী, কিন্তু তোমার মতো বোকা আমি আর কখনো দেখি। আনন্দে তোমার নাচবার কথা আর তুমি হাহুতাশ করছো। তাই করো বোন, তাই করো। বোকা না হলে বোধহয় তাকে পাওয়া যায় না। এই দৃশ্য আমি কাকে দেখাবো, কাকে ডেকে বলবো? এই আমার দেশের ছোট কোটাল মশাই, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? গরিবের ঘরে কোন চোর এলো? তাকে খুঁজে বের করুন। চোরে কি তোমার চাবির গোছাটাও সোনা দিয়ে বাঁধিয়ে দিয়ে গেছে? তাই তো এ কি হলো? আমার চাবি গোছাটাও তো সোনা হয়ে গেল। তাই তো, এ কি করলে ঠাকুর? এ কি করলে? চোর কিসের দেবী? একটা ছেলে পয়সা বলে আমার আঁচলে বেঁধে দিয়ে গেল, বললো আমার আর কোনো দুঃখ থাকবে না। বুঝেছি দেবী, বুঝেছি। এই যে সে পাথর নয়, এর নাম পরশ পাথর। এর স্পর্শেই লোহা সোনা হয়ে যায়। রাজার ভান্ডারে এই ঐশ্বর্য নেই। এই সর্বনাশে পাথরে এত বিষ, সব সোনা হয়ে যাবে, হাড়ি মাটি করে কিছুই থাকবে না। আমার স্বামীও তাহলে সোনার স্বামী হয়ে যাবে। ছেলেটা দিদি বলে আমার এত বড় সর্বনাশ করে গেল। আমার যে টুকরো কাঁদতে ইচ্ছে করছে কোটাল মশাই। আপনি নিয়ে যান কোটাল মশাই, এই অলক্ষণে পাথর আপনি নিয়ে যান। ও দেবী না, তোমাদের দুঃখ দূর করবার জন্যে তিনিই তোমাদের সম্পদ দান করেছে। এই সম্পদ আমি নিতে পারবো না, আরে নিলেও যে রাখতে পারবো না। আমার হাতে ঠাকুর হয়েছে কুকুর, পরশ পাথর হবে বিষ্ঠা। যা পেয়েছো যত্ন করে রেখে দাও বোন, একদিনে ধনী হয়ে যাবি। ধনীর সুখ তো দেখলাম কোটাল মশাই, এই রাজ্যে রানীমার মতো অসুখী কেউ নেই। চাই না আমার সোনা দানা, চাই না আমার রাজ্যপাট। আমি শুধু আমার কুড়ে ঘরে তার কোলে মাথা রেখে মরতে চাই কোটাল মশাই, তার কোলে মাথা রেখে মরতে চাই। পায়ের ধুলো নিয়ে তোমার অমঙ্গল করবো না, শুধু মাটিতে মাথা রেখে একটা প্রণাম করি। তোমাকে নয়, আমার দেশের চির শিশু ছোট লোক কোটাল মশাই, তোমার ঠাকুর আমার স্পর্শে কুকুর হয়ে গেছে, তুমি তাকে নাও দিদি। একে পাকা ফল, ঠাকুর হলো কুকুর, কুকুর হলো ফল, ঠাকুর হলো কুকুর, কুকুর হলো ফল। সবই তো তুমি পারো পাথরের দেবতা, তবে আরেকটা কাজ করো। অমনের ছেলে চণ্ডাল হয়েছে, এই চণ্ডালকে তুমি মানুষ করো ঠাকুর। এই চণ্ডালকে তুমি মানুষ করো, মানুষ না
খেয়েছো। তুমি তো ছোট লোকের ঠাকুর, ছোট লোকের মতো থাকবে। তারা তো সোনা দানার খায় কেন? সোনার সিংহাসন গড়িয়ে দেব, রেশমের মশারি টাঙিয়ে দেব? কখনো দেব না। আমার ঘরে থেকে তুমি যদি সোনা দানা আমদানি করো, তাহলে তোমাকে এমনি করেই উপবাসী রাখতে হবে। তুমি রুইদাসের বউ? হ্যাঁ। তুমি হাঁপাচ্ছ কেন? কি বলতে এসেছো? বেশি কথা বলার সময় নেই। আমি রাজবাড়ি থেকে এসেছি, তুমি শিগগির আমার সঙ্গে এসো। কোথায় যাব? রাজবাড়ির মশানে। মশানে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার স্বামী তোমাকে দেখতে চেয়েছে। কোথায় আমার স্বামী? ওই যে বললাম রাজবাড়ির মশানে মোহাম্মদ তার প্রাণদণ্ড দিয়েছে। প্রাণদণ্ড? বিনা অপরাধে? এতক্ষণে হয়তো হয়েও গেল। এই দেখো অর্জুন আমায় পাঠিয়ে দিলে, এই দেখো চিঠি দিয়েছে। চিঠি দাদা পাঠিয়েছে। কি লিখেছে? আমি চোখে ঝাপসা দেখছি, তুমি পড়ো। লিখেছে, দেবী ইনি আমাদের পরম হিতৈষী, পদ্মপাটের সঙ্গে চলে এসো। আর এক পর পরে রুইদাসের মৃত্যু হবে, সে তোমাকে দেখতে চাই। তোমার নামে যে আত্মহারা, তাকে তুমি রক্ষা করলে না ঠাকুর। ভাগো, মুচি মরেছে, মুচি বউ ফুরিয়ে গেছে। রইল তোমার তাল তাল সোনা, রইল তোমার পাথর। খিদে পেলে তুমি তাল তাল সোনা খেও। মুচি ফুরিয়ে গেছে, মুচি বউ আর ফিরবে না। না, আমি যাব না, আমি যাব না। আমি ঘরে গেলে আমার ঠাকুর যে উপসে যাবে। তুমি যাও ভাই, তুমি যাও, আমি যাব না। যাবে না কিরকম? স্ত্রী হয়ে স্বামীর আদেশ অমান্য করবে? আমার স্বামী যে ঠাকুর, তার জন্যই আমি স্বামীর আদেশ অমান্য করব। আর তুমি বুঝছো না কেন? তোমাকে দেখলে হয়তো তাকে ছেড়েও দিতে পারে। ঠাকুর তাকে যদি না রক্ষা করতে পারে, আমি কে? আমি গেলে আমার ঠাকুর উপোস থাকবে। আমি যাব না, আমি যাব না। তুমি যাও, তুমি যাও। যাবে না বললেই হলো? চালাকি পেয়েছো? স্ত্রী হয়ে স্বামীকে রক্ষা করতে দুপুরে চোখে জল ফেলবে না? আমার স্বামীর জন্য তোমার এত দরদ, তুমি কে বলো তো? আমি তোর গুরুর গুরু, তোর সঙ্গে চলাই বলছি, চলাই। আর পছন্দ, আমি মরবো, তবু তোর সঙ্গে আমি যাব না। কোথায় কি বাবা? সোনার কুরবান, সোনার যন্ত্রপাতি, কার মুখ দেখে যা উঠেছিল। চলো বাবা কুরবাই, আগে তোমাকে পার করাই। উড়ে বাবরে, হাজার হাজার ভীমরুল চলে গেল, চলে গেল। দেবী, 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 আমি আসছি। দেবী, আমি আসছি। দেবী, দেবী, কই কই? দেবী তো ঘরে নেই। ঘর খোলা রেখে কোথায় গেল? কোথায় গেল? এই তো আমার রঘুনাথ, এই তো আমার রঘুনাথ। জয় রঘুনাথ, জয় রঘুনাথ। মুখে মুখে ভোগের দাগ লেগে আছে, তাহলে দেবী কাছেই আছে। কি ঠাকুরের পায়ের তলায় এসব কি? এ তো সোনার যন্ত্রপাতি। এ যে আমারই যন্ত্র দেখছি। কে আমার সোনা লোহার যন্ত্র সোনা দিয়ে মুড়ি দিয়ে গেল। দেবী, দেবী, কি হলো? এত চিৎকার করছো কেন? দেখো দেবী, দেখো দেখি তোমার বোন ঘর খোলা রেখে কোথায় বেরিয়ে গেছে। আর কোন ভেলকি রোজ এসে আমার সব যন্ত্র খারাপ করে দিয়ে গেছে। এসব দিয়ে আমি জুতো বানাবো কি করে? জুতো না বানালে যে আমার ঠাকুর উপস্থিত থাকবে গো, আমার ঠাকুর উপস্থিত থাকবে। কি আশ্চর্য, এ তো সোনা দেখছি। সে তো আমিও দেখছি গো। কে কে আমার এমন সর্বনাশ করলো বলো দেখি? ঠাকুর, ঠাকুর, এত পরীক্ষা করেও কি তোমার স্বাদ মেটেনি? ঠাকুর, আমার যন্ত্র ফিরিয়ে দাও, আমার যন্ত্র ফিরিয়ে দাও। ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এ কিসের পাথর? সর্বনাশ, তো
তোমার লোহার আংটি সোনা হয়ে গেল যে গো। হ্যাঁ? ধন্য ধন্য তুমি রুইদাস, ঠাকুর তোমায় ভক্তির পুরস্কার দিয়েছে। আর তোমায় জুতো সেলাই করতে হবে না, আর পরের মার খেতে হবে না। ঠাকুর তোমায় অখণ্ড অবসর দিয়েছেন। পৃথিবীর কোনো সম্রাট যা পায়নি সে ঐশ্বর্য আজ তুমি পেয়েছো। যত ইচ্ছা দান করো, সোনার মন্দির তৈরি করে ঠাকুরকে রত্ন সিংহাসনে বসিয়ে পুজো করো। এর নাম পরশ পাথর। কি 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 পাথর বললে? পরশ পাথর গো, এর স্পর্শে লোহা সোনা হয়ে যায়। হ্যাঁ অর্জুন, তুমি বলছো কি গো? আমাদের বুক ফেটে যাচ্ছে গো। আমার কুড়ে ঘর থাকবে নি, ঠাকুরের আসন সোনার সিংহাসন হবে। কেউ আমায় মুচি বলবে নি, বাপের নাম ভুলিয়ে দেবে। কে বলো হুজুর, কে বলো মহারাজ। দাসু আর জুতো সেলাই করতে আসবে নি, বামুনরা আর পায়ে ধুলো দেবে নি। এসব দেবীর কাজ। দেবী এই পাথর কারো কাছে ভিক্ষে করে এনেছে। তুমি একটা বদ্ধ পাগল, এই জিনিস কি ভিক্ষে করে পাওয়া যায়? নাও ধরো, পাথরখানা বেশ যত্ন করে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত্ন করে রেখে দেবো। তাতে রাখবোই, তা তো রাখতেই হবে। এমন জায়গায় রাখবো কেউ যেন দেখতে না পায়। বউ ভিক্ষে করে এনেছে, সোজা কথা। চাল নয়, ডাল নয়, ফুল নয়, বাতাসা নয়, একেবারে পরশ পাথর, পরশ পাথর। হ্যাঁ হ্যাঁ, পরশ পাথর, পরশ পাথর। তুমি বোঝো, আমি রেখে দিয়ে একটু নিয়ে আসছি। দেবী রুইদাস, কে আত্মস্বরে ডাকছে? দেবী রুইদাস। দেখো তো ভাই, দেখো তো, কে যেন আসছে। গায়ে মুখে রক্ত মাখা, দুপা এগোচ্ছে আর চিরিয়ে নিচ্ছে। দেখো না, একটু দেখো, দেখো একটু দেখো। হ্যাঁ আমি দেখছি। পরশ পাথর তুমি কোথায় রেখে এলে? একেবারে পুকুরের তলায়। কেউ দেখতে পাবেনি গো, কেউ দেখতে পাবেনি। তুমি কি বলছো পাগল? এমন রত্ন কেউ হাতে পেয়েও ফেলে দেয়? যে চালাক সে দেয় না, যে বোকা সে দেয়। এত দুঃখ পেয়েও তোমার শিক্ষা হলো না? দেবী শুনলে বলবে কি? বলবে তার স্বামী গরিব হলেও লোভী নয় গো, লোভী নয়। তোমায় নিয়ে আমি কি করবো তাই ভেবে পাচ্ছি। এসো এসো, আমার সঙ্গে হাত ধরো আর বলো, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ দে নাম, সব্য সম্মতি দে ভগবান। সব্য সম্মতি দে ভগবান, দে ভগবান, দে ভগবান। দেবী এত লোক মরে তোমার মরণ হয় না? তুমি বরং মেরে রেখে দাও না। দেবী দেবী কোথায়? দেবী তো ঘরে নেই মা। ঘরে নেই? ঘরে নেই, কোথায় গেছে সে? আমি জানি নি গো, আমি জানি নে। এত করেও শেষ রক্ষা হলো না। ছুটে যাও রুইদাস, ছুটে যাও রানীর কাছে। কেন? সৈন্য সামন্ত নগর ছেয়ে পেলেও তোমার দেবী চুরি হয়ে গেছে। হয়ে গেছে। দেবীকে দেবীকে চুরি করেছে কে? মহামাত্য। চুরি আমরা করতে জানি না, কিন্তু দুষ্টের মাথা ভাঙতে পারি। বিনা দোষে এদের উপর অনেক অত্যাচার করেছে তোমার স্বামী, তাতেও তার স্বাদ মেটেনি। যে ছোট লোকের ছায়া মারালে তার পাপ হয়, তার বউকে চুরি করতে তার নিষ্ঠাই বাঁধেনি। আর কেউ হলে মহামাত্রের স্ত্রীকে বেঁধে রেখে ক্ষতিপূরণ করত। কিন্তু আমরা যে ছোট লোক, অতটা পারবো না ঠাকুরুন। তারপরে তোমার ওই ফাটা মাথাটা জমচির করতেও আমার বিবেকে বলবে না। ছি 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 অর্জুন, উপকারী অপকার করো না ভাই। দোষী মহামাত্য, তার বউ আমাদের মা। প্রণাম করো গো, প্রণাম করো, প্রণাম করো। রুইদাস, আমি তোমাকে চিনেছি মা, আমি তোমাকে চিনেছি। ছেলে ঘরে এসেছে যদি একটুখানি বসো দেখি। তোমার কপাল পেটে রক্ত পড়ছে, আমি একটু বেঁধে দিই, আমি একটু বেঁধে দিই। না না, আমায় যেতেই হবে। দেবীকে আমায় উদ্ধার করতেই হবে। কই 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 তোমার জাগ্রত ঠাকুর? এই যে মনের বাসনা পূর্ণ করো ঠাকুর।
স্বামীর আরো অধঃপতন দেখার আগে আমার যেন মৃত্যু হয়, মৃত্যু হয়, মৃত্যু হয়। তুমি নিতান্ত মূর্খ। কথাটা কি আজ বুঝলে? আমার ইচ্ছা হচ্ছে তোমার মাথা ভাঙা। আমার ইচ্ছা হচ্ছে তোমার হাত ধরে নাচি গো, তোমার হাত ধরে নাচি। দুঃখের যখন সীমা থাকে না, তখনই তো আমার রঘুনাথ আসে গো, তখনই তো আমার রঘুনাথ আসবে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, সীতারাম, সীতারাম। শোনো তুমি পাথরের ঠাকুর, দেবীকে যদি না বই ফিরে এসে তোমার মাথাটা আমি ফুটি ফাটা করবো। মনে রেখো আমারও নামার খুব পালিয়ে গেছি। এ কি জাদু করে বাবা? আমি মানুষ চড়িয়ে খাই আর আমাকে চুরি করে নিয়ে পালানো। মাথা ভাঙতে গেলাম, দেখি ব্যাটার মাথায় নেই। আবার বলে রামের পুজো করো, খুশির মাথা করবো। এই যে ঠাকুর। কে? ও রানীমা, আমি ভাবলুম সেই লোকটা বুঝি আমার এলো নাকি। দরজা জানলা ভালো করে বন্ধ করে দাও মা, নইলে কোন ফাঁকে সে ঢুকে পড়বে আর আমার কান ধরে উড়িয়ে নিয়ে চলে যাবে। নিয়ে যাবে? সেই লোকটা গো, সেই লোকটা যার নাম দাসু। কোন দাসু? যার বাপের নাম অযোধ্যার নাগ ধনুকধারী। কি আশ্চর্য, আমি যে তাকে বৃন্দাবনে দেখে এলুম। এই রে, সে তোমার দিকেও হাত বাড়িয়েছে, তাহলে তো তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। যেও না মা, তুমি যেও না। প্রজারা অনেক দিন পরে তাদের মাকে ফিরে পেয়েছে, বড় দুঃখী ওরা। ওদের ছেড়ে তুমি স্বর্গেও যেও না। থাকতে আর দিলে না ঠাকুর। প্রজাদের মুখে মুখে শুনে আসুন প্রাণীর কলঙ্ক কাহিনী সবার মুখে মুখে। কিসের কলঙ্ক মা? বামুনের মেয়ে আমি, মুচির ছেলেকে গুরু বলে গ্রহণ করেছি। এ কি আমার চেষ্টা অপরাধ? কোনো ব্রাহ্মণ নাকি আর আমার বাড়িতে ঠাকুর পুজো করবে না। তুমি বরং সবাইকে বলে দাও, কোন ব্রাহ্মণ যেন নিজের বাড়িতেও আর ঠাকুর পুজো না করে। কি আমি পারি? না পারলে যে সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাবে। ও লোকটাকে রাজ্যের দিও না মা। রহস্যের সময় এই নয় ঠাকুর, আমার অনুরোধ, আজ থেকে আপনি আমার ঠাকুর পুজো করুন। তুমি কি কেঁপেছো? আমার মধ্যে কি আর বামুনের কিছু আছে? যার তার ঘরে খেয়ে যার ধর্ম সব রসাতলে পাঠিয়েছি। কিন্তু আমি জানি আপনার মতো ব্রাহ্মণ এর আছে খুব কমই আছে। মিছে কথা মা, মিছে কথা। মন্ত্র তন্ত্র আমি কোনো কালেই শিখিনি। মন্ত্র লাগবে না, আপনি শুধু হাতে ধরে ভোগ নিবেদন করে দিন। ঠাকুর নেই কিন্তু তার খট আছে, আপনি ওই খটেই ফুল ফেলে দিন। অমনি সে লোকটা এসে সিংহাসন জুড়ে বসুক, প্রজারা না খেতে পেয়ে মরুক, রাজ্যপাল উচ্ছন্ন যাক, আর তোমার ভাই এসে তোমাকে বিষ খাইয়ে আবার মনের সুখে রাজ্যত্ব করুক। না, তা হবে না। তুমি তাকে ডাকতে হয় ডাকো। তোমার গুরু রুইদাস তোমার কানে যতবার ইচ্ছা বন্ত দিক, কোনোটাতেই আমি বাধা দেব না। তাই বলে আমি তার পুজো করব, এত ভাগ্য তার হয়নি। ঠাকুর, ঠাকুর, আমি তবে কি করব বলে দিন। বললুম তো, দরজা জানলা ভালো করে বন্ধ করে দাও। ওই রে, আবার কার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কল্যাণ হোক। বাইরে বাইরে সেই লোকটাকে দেখেছো? কোন লোকটা? এই লোকটা গো, সেই লোকটা যার নাম দা। না বাবা, নাম করব না। একটা কালো কুচকুচে লোক, হাঁটে কিন্তু পা নেই, কথা বলে কিন্তু মাথা নেই, মারে কিন্তু হাত নেই, জন্মেছে কিন্তু বাপ মানে। দেখেছো? তুমি তাকে দেখেছো? দেখেছি, দেখেছি। দেউড়িতে দাঁড়িয়ে তোমাকে তু তু করে ডাকছে। ওরে, তোরা তোর দ্বার বন্ধ করে দে, তোর দ্বার বন্ধ করে দে, বন্ধ। আমায় কেন ডেকেছো রানীমা? আপনার ছেলে কোথায়? চন্দ্রসেন কোথায় তাকে লুকিয়ে রেখেছেন? লুকিয়ে রাখবো কেন? আপনি জানেন না কোন তীর্থে পাঠিয়েছিলেন আপনারা তাকে? আপনি আর মহামাত্র দেবদত্ত। এই তুমি কি বলছো মা?
সে তো বহুদিন তার মাতুলারায় আছে, আমিও তো তাকে অনেক দিন দেখিনি। দেখেননি? 3 দিন আগে ভবানন্দ তাকে রাজপথে দেখেছে। ভবানন্দ মিথ্যা। আর আপনারা বড় সত্যবাদী। আমি কোনো কথা শুনবো না ঠাকুর, আমি তাকে আজই দেখতে চাই। অসম্ভব হলে তার পরিবর্তে আপনাকে এই মাথা দিতে হবে। দিতে হয় দেব, তবে নিজের মাথাটাও সামলে রেখো। চোখ রাঙিও না মা লক্ষ্মী। ওই চোখ রাঙানিকে এই ঘনশ্যামার ভয় করে। যা করেছো তুমি তাতে ব্রাহ্মণ সমাজের মুখ পুড়েছে, প্রজাদের মাথা হেট হয়েছে। রাজত্বের আর কাজ নেই। যদি বাঁচতে চাও রাজ্যের বাইরে গিয়ে যত খুশি ঢলাঢলি করো না কেন, আমরা তা কেউ দেখতে যাব না। আমি বরং সবাইকে অনুরোধ করব, তোমার যাবার সময় যাতে ওরা তোমায় কুলোর বাতাস না দেয়। তুমি এগিয়ে যাও, আমি সেই মুচি বেটাকেও তোমার পিছু পিছু পাঠিয়ে দিচ্ছি। দাঁড়ান ব্রাহ্মণ, আমার নামে নগরময় কুৎসা রটনা করেছে কে? আমি তা কি করে বলবো মা লক্ষ্মী? লোকে যেমন দেখে তেমনই বলে। এত সব ব্রাহ্মণ পণ্ডিত থাকতে তুমি যদি একটা মুচিকে গুরুত্বে বরণ করো, লোকে বলবে বই কি মা। ব্রাহ্মণ পণ্ডিত? কে ব্রাহ্মণ পণ্ডিত? আপনি? দেশে যদি দুটো চণ্ডাল থাকে তার একটা আপনি আর একটা আপনার ছেলে, আর যদি দুটো ব্রাহ্মণ থাকে তার একটা বিদূষক মেয়েনিকেতু আর একটা ভক্ত বীর রুইদাস। তা তো বটেই, তার সঙ্গে যার মাঝে মায়ের আমার সব ভালো, খারাপ কেবল ওই রাগটা আর অনুরাগটা। কে আছে এখানে? এই ব্রহ্মচন্দ্রকে এখনই বলতে বলো। শত্রু সৈন্য নগর আক্রমণ করেছে। শত্রু সৈন্য? কোথা থেকে শত্রু সৈন্য এলো? আপনারই সৈন্য, তারা অধিকাংশই আপনার ভাইয়ের সঙ্গে যোগ দিয়েছে। ব্রাহ্মণ ক্ষত্রিয়ের আর কেউ আপনার সঙ্গে নেই। যারা ছোট জাত তারাই শুধু পড়ে আছে, কিন্তু তাদের হাতে তুলে দেবার মতো অস্ত্র নেই। অস্ত্রাগারের চাবি যার হাতে ছিল সে সমস্ত অস্ত্র নিয়ে বিপক্ষে যোগ। তুমিও তো ব্রাহ্মণ সন্তান, তুমি গেলে না ভবানন্দ? দেবদত্ত না তোমার বন্ধু? দুই বন্ধু একসঙ্গে রাজত্বের স্বপ্ন দেখেছো, একসঙ্গে রাজ্যটাকে শোষণ করেছো, আজ সে মহাযজ্ঞ আরম্ভ করেছে। তুমি যাবে না ঘৃতাহুতি দিতে? এখানে থেকে কি করবে নির্বোধ? অস্ত্রাগারে অস্ত্র নেই, সৈন্যদলে সৈন্যের অভাব, রাজকোষে অর্থ নেই। সৈন্যরা 1 বছর বেতন পায়নি। যারা আমার পক্ষে যুদ্ধ করতে চায় তাদের উপবাসে রেখে আমি রণক্ষেত্রে পাঠাতে পারবো না। যাও ভবানন্দ, রাজ্যের সব সম্পদ নিঃশেষে হরণ করে যে যজ্ঞ তোমরা আরম্ভ করেছিলে তা এগিয়ে সম্পূর্ণ করো। আমি মিটিয়ে দিয়েছি রানীমা। কি করে মিটিয়ে দিলে? ধরে অসৎ উপায়ে যত অর্থ আমি সঞ্চয় করেছিলাম তা সব এনে রাজভাণ্ডারে ঢেলে দিয়েছি। সৈন্যরা হাসি মুখে যুদ্ধে যাবার জন্য কোমর বেঁধেছি, কিন্তু অস্ত্র অস্ত্র নেই, সব সে নিয়ে গেছে। যাও ভবানন্দ, তোমার দাসত্বের ঋণ শোধ হয়েছে, প্রাণ নিয়ে পালিয়ে যাও। স্বর্গের আলোক একবার যখন দেখেছো তখন আর নরকের পঙ্কে নেব না। আমি যাব না। নিষ্ফল চেষ্টা করে কেন মরবে পাগল? অমর হয়ে তো আসেনি মা, মরতে যখন হবে এই তো তার সুবর্ণ সুযোগ। তবে মরো, আমি আর কি করব? আপনি আসুন রানীমা, আপনি আসুন। আপনাকে নিরাপদ আশ্রয় রেখে আমাদের যার যা আছে তাই নেই শত্রুর সম্মুখীন হব। আমার জন্য ভেবো না ভবানন্দ, আমার যা হয় হবে। তুমি যদি পারো আমার গুরু আর গুরু পত্নীকে রক্ষা করো। আমি জানি দেবদত্ত রাজ্য হাতে পেলে প্রথমেই হত্যা করবে ভক্তবীর
কোথায় দেবী? কেন কেন কি হয়েছে তার? আমি যে তাকে এইমাত্র ঘরে দেখে এলো। নেই, নেই। তাকে ফুরিয়ে নিয়ে গেছে। কে? নিশ্চয়ই মহামাত্যের অনুচর। তুমি ঠিকই বলেছ, বলেছ। তোমার ভগ্নির ওপর বরাবরই তার লুব্ধ দৃষ্টি ছিল। তাকে জোর করে ধরে আনার জন্য আমাকেও একবার আদেশ দিয়েছিল। ও তখন যদি আমি তার মাথাটা কোথ থেকে নামিয়ে দিত। আমি কি স্বপ্ন দেখছি? আমার ভয় করলে আমারে গুরুপুত্রী হরণ। ভবানন্দ, অর্জুন, তোমরা রাজ্য নাও, ঐশ্বর্য নাও, সর্বস্ব নাও, সেই দুর্ভাগা নারীকে রক্ষা করো। আর যদি পারো দেবদত্তের মাথাটা কেটে এনে আমাকে উপহার দাও। দেবদত্তনগর আক্রমণ করেছে, সৈন্য সামন্ত অধিকাংশই তার সঙ্গে যোগ দিয়েছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় আর কেউ এই আচার ভ্রষ্ট কলঙ্কিনী রানীর মুখে জয়ধ্বনি করবে না। রাজকুল দেবদত্তের পেছনে চলে গেছে। অস্ত্রাগারে একখানা অস্ত্র নেই। অস্ত্র আমাদের আছে রানীমা, অস্ত্র আমাদের আছে। সব এনে দিচ্ছি। মহামাত্যের বিরুদ্ধে বিদ্রোহ করবো বলে বহু অস্ত্র আমরা সংগ্রহ করেছিলাম। আজ রাজশক্তির কাজে তা নিয়োজিত হও। কোথায় যাচ্ছ নির্বোধ? কাজ নেই অস্ত্রে, তুমি তোমার ভগ্নির সন্ধানে যাও। রাজ্যের হাজার হাজারে ভগ্নির ভাগ্য যেখানে বিপন্ন, সেখানে একটা ভগ্নির কথা ভেবে আর কি করবো মা? আমি জানি দেবী প্রাণ দেবে, তবু ধর্ম দেবে না। ভগ্নির মৃত্যু নিশ্চিত জেনেও তুমি আমাকে রক্ষা করতে চাও? চাই, চাই মা, কারণ তুমি যে আমাদেরই মা। মাগো, মা থেকেই তো বোন, মা থেকেই তো ভগ্নী। আমিও যাচ্ছি মা, আমিও যাচ্ছি। এই যুদ্ধের পরিণাম কি আমি জানি। যাবার সময় শুধু একটা প্রণাম করে যাও। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। কোন প্রলোভনে যেন আমি আর না টলি। প্রণাম করছো ভবানন্দ, আমার যে চাঁদ গেছে। জাত তোমার যায়নি মা, জাত তোমার যায়নি। জাত গেছে তাদের যারা দেবতাকে অস্পৃশ্য বলে দূর করে দিয়েছে। যত বিপদই আসুক, তুমি যেন তোমার গুরুকে ত্যাগ করো না মা। হরিদাস মানুষ নয়, সে সাপ ভস্য দেবতা। আর তার স্ত্রী নামেও দেবী, কাজেও দেবী। মাগো, নামেও দেবী, রাখতে হয় রাখো, মারতে হয় মারো। হে রঘুনাথ, তোমার নামে দড়ি ভাসিয়েছে, কোথায় নিয়ে যাবে তুমি জানো। ভরা ভাদো আসুক নেমে গর্জে উঠুক
এলো রে রাজ অধীরাজ ধরা ভালোর আসুক নেমে ওর যে বাজ ওর যে উঠুক এসো রাজা ধীরাজ, এসো নবদূর বদল শ্যাম, মৃত্যু কাছে ঘিরে আসছে, দেখো একবার ঠাকুর, দেখো সৈন্যগণ জাগো, আজ আমরা রাজপ্রাসাদ অধিকার করব। আজ হতে কাশীর একচ্ছত্র অধিপতি দেবী দত্ত। কে আমাদের বাধা দেবে? রানী বলি দেব। রাজ সৈন্যগণ প্রায় নির্মূল করে ফেলেছে। অর্জুন ভবানন্দ তারা শৃঙ্খলিত। আমার জয়যাত্রার আগে তাদের কাছ থেকে মাথাগুলো আমি নামিয়ে দিয়ে যাব। দেবী পালিয়েছে। পালিয়েছে? থানা বাড়ি থেকে প্রহরী ছিল, তারা সবাই মরে পড়ে আছে। তুমিও গিয়ে তাদের সাথে যোগ দাও। হাতের মুঠো থেকে শিকার পালিয়ে গেল। সৈন্যগণ প্রস্তুত? হ্যাঁ মহামাত্র, তারা সবাই জয়যাত্রার জন্য প্রস্তুত। বন্দী অর্জুন আর ভবানন্দকে আগে নিয়ে তারাকে দেখতে পাচ্ছি না। তারাও নেই। জানি না কে তাদের বাঁধন খুলে দিয়েছে। তুমি তার রক্ষীরা কোথায় ছিল? তাদেরকে কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাবে কি করে? তুমি তাদের সরিয়ে দিয়েছো। রানীর কাছে কত টাকা ঘুষ খেয়েছো? 2000 না 5000? ঘুষ খেতে আমি জানি না মহামাত্র। তাহলে কে তাদের সরিয়ে দিলে? কে খুলে দিলে তাদের হাতের শৃঙ্খল? মধুবনে কি ভূত এসেছিল? ভূত নয় মহামাত্র, শেষ রাত্রে এক নারীকে মধুবনে প্রবেশ করতে দেখেছিল। দেখেছিলে তো বন্দি করনি। তাকে বন্দি করলে আমার কাঁধে মাথা থাকতো না। কেন? রানী এসেছিল বুঝি? জানি নয়, আমরা স্ত্রী। আমার স্ত্রী মালতী, সে এখনো বেঁচে আছে? তবে যে শুনলাম রাজপথে অজ্ঞান হয়ে পড়ে আছে। কোথায় সে মিছে কথা। তুমি নিতান্তই অকর্মণ্য। তোমার হাতে বন্দীদের সমর্পণ করে আমি নিশ্চিন্তে তাদের মৃত্যুর প্রহর গুনছিলাম। আর তুমি একটা নারীকে দেখে তোমার কর্তব্য ভুলে গেলে। মুখখানা বড় ভালো লেগেছিল। ছি ছি, এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। বুকে পাথর চাপা দিয়ে তোমাকে পাতাল কক্ষে আবদ্ধ রাখলেও এই পাপের প্রায়শ্চিত্ত হতো না। ভেবেছিলাম নিশ্চিন্তে প্রাসাদ অধিকার করব। তোমার নির্বুদ্ধিতার জন্য তার সম্ভব হলো না। আনন্দের কথা জানি না, কিন্তু অর্জুন যখন বেরিয়েছে তখন সে নিশ্চয়ই ঘরের কোণে বসে থাকবে না। জয় মহারানী কালিন্দীর জয়, জয় মহারানী কালিন্দীর জয়। তোমার কৃতকর্মের ফল। আপনি আর ভাববেন না মহামাত্র, পিপিলিকার পাখা গইয়েছে মরিবার জন্য। যাই, হতভাগাদের রণস্বাদ মিটিয়ে দিয়ে আসি। কে? আমি মহামাত্র। আমার সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস হলো কি করে? আমি তো কারো বউ চুরি করি যে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো। আমি তোমার জিহ্বা উৎপাটন করবো বিশ্বাসঘাত। আমাকে বিশ্বাসঘাতক তুমি তো বলবে। মহারানীর অখণ্ড বিশ্বাসের সুযোগ নেই। তুমি তার রাজ্যটাকে গ্রাস করতে বসেছো। আর গুপ্ত হত্যার ষড়যন্ত্র করতে পর্যন্ত তোমার বিবেকে বাঁধেনি। আর আমাকে বিশ্বাসঘাতক তুমি তো বলবে। আমি গোচর ভরে ফল পেয়েছি, গাছটা উপড়ে ফেলিনি আর তার ডালপালাও ভাঙেনি। আর ফল যা কুড়িয়েছিল সবই মালিককে ফিরিয়ে দিয়েছি। ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি কি ভেবেছো রানী ফিরে এলে তুমি প্রধান সেনাপতি হবে? রানী যে জমালয়ের পথে, সে কথা তুমি ভাবনি। ভেবেছি ভাই, আর মতো ভয় যার মৃত্যু শেয়ারে রেখেই তো তার জীবন যাত্রা। তাকে বাঁচাতে পারবো না জানি, কিন্তু তার সঙ্গে মরতেও তো পারবো। তাহলে মোর মৃত্যুই তোকে স্মরণ করেছে।
এবারে অনেক অপরাধ করেছি মা তোমার কাছে, তাই দেহের শেষ রক্তবিন্দু দিয়ে আমি তার প্রায়শ্চিত্ত করে গেলাম। রক্ত নাও, রক্ত নাও হে প্রতিবিদুৎ সুরুত্ত দেবতা, দেশের মাটিতে রক্তের আলপনা এঁকে দিয়ে গেলাম। দেবতা রসাগ্নি সংবরণ করো, শান্ত হও, শান্ত হও। জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয়। আমার জয় যাত্রার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাদের আমি এইভাবেই চূর্ণ। আমার মন দেবী ছোট লোকের মনের খবর ছোট লোকেরাই রাখে। চুরি করে এসে কোন ভদ্র সে তোদের মতনই কোনো জাত ভয়। তাহলে তুই সে জাত ভয়। কি বললি? কোন পিতা তোর জন্মদাতা মুছি, কোন বাঘিনী তোর চরণী, রানীমার ভাই তো তুই নস, সে স্বর্গের দেবী আর তুই নরকের কিমির অধম। জয় মামাতো দেবদত্তে জয়, জয় মামাতো দেবদত্তে জয়। অধর্মের জয় হলো। হাজার চোখ মেলে চেয়ে আছো ঠাকুর, তবু তোমার সৃষ্টির মধ্যেই ধর্মের পরাজয়, অধর্মের অভ্যুত্থান। আবার এই পাষণ্ডটা বীর দর্পে প্রাসাদে প্রবেশ করবে, আবার রানীমাকে খুন করবে, বিদূষক ঠাকুরকে দেশ ছাড়া করবে, আবার হয়তো আমার স্বামীকে সারা জীবনের মতো কারাগারে বন্দি করে রাখবে। ক্ষুধায় অন্ন দেবে না, পিপাসায় জল দেবে না, ঠাকুরের নাম পর্যন্ত তাকে মুখে আনতে দেবে না। না না, এ আমি হতে দেব না। আমি যাব, এই পাষণ্ডটাকে আমি জমা। আমি যে তোমাকে লোকালয়ের পথ দেখে দিলাম, আবার তুমি এই নির্জন অরণ্যে প্রবেশ করলে। চলে এসো, চলে এসো। অদূরে অস্ত্রের ঝনঝনানি আমার যদি কেউ দেখতে পাই, তোমার মাথাটা দিয়ে দিবে। নিজেকে কিভাবে তুমি রক্ষা করবে মা? একবার আপনার হাত দিয়ে যিনি রক্ষা করিয়েছেন, সেই রঘুনাথই আমাকে রক্ষা করবে। কি বললি? কি বললি বেটি? আমার থেকেও তোর এত বেশি বিশ্বাস? দেখি রে, তোর মুখখানে একবার ভালো করে দেখি। ও, তুমি সেই মুচির মেয়ে নও? এগো, তোমার ঘরে তো আমার ঠাকুর আশ্রয় নিয়েছে। ঠাকুর আছে তো মা? বলি পালিয়ে যায়নি তো? বাবা, খুব যত্ন করে রেখো। ও বড় চঞ্চল ঠাকুর, চলো পান থেকে চুন খসলে ও আবার পালিয়ে যাবে। খুব শক্ত করে বেঁধে রেখো, সাবধান। হ্যাঁ, আর খবরদার আমার মতো ছোট লোক বলে যেন কাউকে ঘৃণা করো না মা, যেন কাউকে ঘৃণা করো না। আমরা কাকে ঘৃণা করবো বাবা? আমরা যে সবার চেয়ে ছোট লোক। ওরে না রে না, তোরা যদি ছোট লোক হোক, ভদ্র লোকটাকে ছোট লোক খাবি। এই ব্রাহ্মণ কুল কলঙ্ক রামদেব স্বামী আবার পদচিহ্ন দেহকে নিয়ে একটা নিষ্পাপ যুবক 30 বছর সে কোনো এক বস্তিতে অখ্যাত জীবন বহন করছে। আপনি কেন এখানে এসেছেন? আপনি এখান থেকে চলে যান, এই জায়গা ভালো জায়গা নয়। যাত্রার কোনো শেষ নেই রে মা, যাত্রার কোনো শেষ নেই। কত লোককেই তো দেখলো, তার চিহ্নটাও দেখতে পেলাম না। তুমি বলতে পারো তোমাদের ওই বস্তিতে কোথায় সে জন্মেছে? চার পিঠে গুরুর পদচিহ্ন আছে। কেন কেন আপনি তাকে খুঁজছেন? আপনি কি তাকে আমার ঘর থেকে ছিনিয়ে নিয়ে যাবেন? না না, আমি দেব না। আমি বরং পাথরের ঠাকুর দেব, কিন্তু আমার রক্ত মাংসের স্বামীকে আমি দেব না। তুমি তাকে দেখেছো? দেখছি, অষ্টপ্রহর তাকে আমি দেখছি। সে যে আমার চোখের তারায় বসে আছে। ওগো, সে যে আমার
তোমার স্বামী, যার পিঠে সহজাত পদচিহ্ন আছে। হ্যাঁ, জানতো তার মা বাপ, আর জেনেছি আমি তার মা স্বপ্ন দেখেছিল এ তার পুরুর পায়ের চিহ্ন। পাছে জানাজানি হয় তার সারা দেহ জামা দিয়ে ঢাকা থাকতো। বাসে বিয়ের দিনে স্নান করার সময় আমি তাকে দেখেছি। তুমি ভাগ্যবতী মা, তুমি বড় ভাগ্যবতী। তোমার স্বামী ব্রাহ্মণ শাপগ্রস্ত, সে যে ব্রাহ্মণ সন্তান, আর যে তাকে পদাঘাত করেছিল, অভিশাপ দিয়েছিল, আমি তার সেই ব্রহ্মচণ্ডাল গুরু রামানন্দ স্বামী। আপনি রামানন্দ স্বামী? এত ভাগ্য আমাদের যে আপনি আমাদের গুরুদেব। কিন্তু আপনি এখানে আর থাকবেন না। যান যান, কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে, আপনি চলে যান। তুমি কি করবে মা? তুমি এসো আমার সঙ্গে, তুমি চলে এসো। না, আমি যাব না। ওই কামান্ত পশুটার মুখোমুখি দেখবো, দেখি ও কি করে, আমাকে আমার রঘুনাথ রক্ষা করতে পারে কি না। রঘুনাথ তোমাকে নিশ্চয় রক্ষা করবেন মা, রঘুনাথ তোমাকে নিশ্চয়ই রক্ষা করবেন। জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রঘুনাথ। ওঠো দেবী, বর নাও। আমি দেবদত্ত, বাঘ নয়, ভাল্লুক নয়, মানুষ। কে আমাকে এখানে আনিয়েছে? আমি। কেন? তোমার রূপ সুধা পান করব বলে। চুপ কর, কামান্না বসো। না, এগিয়ে না বলছি, অষ্টবজ্র মাথায় ভেঙে পড়বে। আবার তুমি এসেছো? তুমি এখনো বেঁচে আছো? তুমি তাহলে মরনি? বন্দীদের মুক্ত করেছিলে তুমি। যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি। দেহের যতটুকু রক্ত ছিল আমি পথে পথে ঢেলে এসেছি। অবসন্ন দেহটাকে টেনে এনেছি শুধু তোমার জন্যে। অনেক খুন খারাপি করেছো, কিন্তু এ পাপ তুমি করো না। তোমার দুটি পায়ে পড়ি। এমন বউ পেও, বড় নারীর সাথ। ছে 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 ছে। অনেক জানোয়ার দেখেছে, তোমার মতো জানোয়ার আর কখনো দেখেছে। ছাড় ছাড়, চলে গেল। তুই আমার জীবনের শনি, মরেও তুই ফিরে এলি। বিপণীতে কি বিষ ছিল না? পুকুরে কি জল ছিল না? আজ তোর মৃত্যু কেউ রোধ করতে পারবে না। আজ আমি তোকে শেষ করব। তাই করো স্বামী, বাঁচতে আজ আর আমার স্বাদ নেই। যাবার সময় তোমার কাছে আমার শেষ অনুরোধ, দিদির কাছে ক্ষমা চেয়ে নিও। রুইদাসকে হার নির্যাতন করো না। দিদি, আমি যদি সতী হয়ে থাকি তাহলে রঘুনাথের কাছে প্রার্থনা করছি তোমার সুমতি হোক। রঘুনাথ কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আজ আমি তোকে গলা টিপে কি হলো? আমার হাতটা অবশ হয়ে আসছে কেন? মুখটা বেঁকে যাচ্ছে কেন? আমার কথা বলতে কষ্ট হচ্ছে কেন? ওগো এত ঠাকুর, এত অন্যায়, এত পাপ তোমার সহ্য করতে পারছে না। তুমি এই পাপের পথ থেকে সরে এসো। হোক পাপ, হোক অন্যায়, আজ আমি তোকে পদাঘাতে জন্য বিচ্ছিন্ন। কি অসহ্য যন্ত্রণা, আমি আর কথা বলতে পারছি না। মালতী, আমায় তুমি ধরো। মালতী, আমায় তুমি ধরো। এ তোমার পাপের ফল দেবদত্ত। তুমি যাও, রুইদাসের পায়ে ধরে ক্ষমা চাও, তবেই তোমার মুক্তি। ওগো রঘুনাথ তোমায় রক্ষা করবে। চলো আমি তোমায় রঘুনাথের কাছে নিয়ে
তাই চলো মালতী, তাই চলো। জীবনে বহু পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আমাকে তুমি রঘুনাথের কাছে নিয়ে চলো। তাই চলো স্বামী, চলো আমি তোমাকে রুই দাসের কাছে নিয়ে যাই। ওরা তো মিছে কথা বলেনি গো, আমি চিনেছি তোমায়। তুমি রাজবাড়ির ঠাকুর, অনাচার দেখে পালিয়ে এসেছো। চলো ঠাকুর, নিজের ঘরে চলো। এ কি মলিন মুখে চেয়ে রইলে কেন? তোমাকে তোমাকে ফিরে দিতে আমার কি ভালো লাগছে। তুমি চলে এসেছো বলে রাজবাড়িটা শ্মশান হয়ে গেছে। আর কেন দয়াময়, অভিমান ত্যাগ করো। ওঠো রঘুনাথ, ওঠো। রঘুনাথ, নিজে কেঁদে আর আমায় কাঁদিও না ঠাকুর, আর আমায় কাঁদিও না। দেবী আছে কি নেই, কে করবে তোমার পূজা? আমি মুখ্য মানুষ, শুধু ভালোবাসতে জানি, পুজো করতে জানি না গো, পুজো করতে জানি না, পুজো করতে জানি না। কে আপনি? কে? আমি গুরু রামানন্দ। রামানন্দ, গুরু রামানন্দ, কি আশ্চর্য! এ নাম যে আমি স্বপ্নে প্রায় শুনতে পাই। আর আমি তোমার কাছে কখনো আসিনি বাবা, এই আমাদের প্রথম সাক্ষাৎ। না 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 না, তা কি করে হবে, তা কি করে হবে? আপনাকে যে আমি চিনি, আপনাকে যে আমি চিনি, আমার মনে হচ্ছে অসংখ্যবার আপনাকে আমি দেখেছি, অসংখ্যবার আপনাকে আমি দেখেছি। দেখি দেখি আপনার ডান পাটা দেখি। ওই তো সেই পোড়া দাগ। এ দাগ যে আমার চেনা। রঘুনাথকে যখনই ডাকি তখনই ওই পাটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আর পিঠটা ব্যথায় টন টন করে ওঠে। উঠবে, এ তো আমার জানা। এই পা দিয়ে আমি এক নিষ্পাপ যুবককে পদাঘাত করেছিলাম, আর সঙ্গে সঙ্গে পাটা যেন পুড়ে গেল, তবু অহমিকা গেল না। সেই যুবকের নাম কি জানো? রামদাস গো, রামদাস। রামদাস, রামদাস এক আশ্রমবাসী সন্ন্যাসী ছিল না? এও তোমার কতবার শোনা নাম, শোনা নাম। রামদাস, রামদাস। আমি যে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রবল ঝড় বৃষ্টিতে ভিক্ষার্থী রামদাস পথ চলতে পারছে না। ঠাকুরের ভোগের বেলা বয়ে যায়। রামদাস আকুল হয়ে ঠাকুরকে ডাকছে। কুশিচ্ছিবি স্ত্রী দয়া পরবশ হয়ে তাকে 30 কুনকে চাল ভিক্ষে দিল, আর সেই ভিক্ষার চালে ঠাকুরের ভোগ নিবেদন। কিন্তু ঠাকুর ভোগ নিলেন না। আমি যে কষ্ট দেখতে পাচ্ছি, গুরু তাকে অভিশাপের ছলে বর দিলেন, যাও মুচির ঘরে জন্ম নাও, 30 বছর পূর্ণ হলে রঘুনাথ তোমায় দর্শন দেবে। গুরুর কথাটা মনে আছে? আর গুরু যে তোমাকে পদাঘাত করেছিল, এই কথাটা কি তোমার মনে নেই বাবা? আছে 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 গো, আছে আছে আছে। গুরুর সেই পায়ের দাগ আমি জন্মেও পিঠে ছাপ মেরে নিয়ে এসেছি। এ দাগ ধুলেও যায় না, ঘষলেও ওঠে না। মা বলেছেন এ আমার গুরুর পায়ের দাগ, এই দেখো। কি আশ্চর্য! সুস্পষ্ট সেই পদচিহ্ন। একটা জন্ম শেষ হয়ে গেল, তবু এই পদচিহ্ন উঠল না। বাবা, আমার মতো গুরু হাজার হাজার জন্মেছে, কিন্তু তোমার মতো শিষ্য বোধহয় আর কেউ কে 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 আপনি দেবতা? আপনার পরশে এ কি মায়া! আমার মনে কি আনন্দের
জোয়ার বয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আমার ঠাকুরের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। দাশু বলেছিল ঠাকুর আমার কাছে আসবে বলে যাত্রা করেছে, এক সাধু পথ আগলে দাঁড়িয়ে আছে বলে কাছে আসতে পারছে না। হ্যাঁ গো, তুমি কি সেই সাধু? আমি তোমার সেই গুরু রামানন্দ। গুরুদেব গুরুদেব, আজ আমার 30 বছর পূর্ণ হয়েছে। আমার ঠাকুর কোথায়? আমার রঘুনাথ কোথায়? অবিলম্বেই তুমি তার দর্শন পাবে বাবা। এই যদি মিথ্যা হয়, আমার সারা জীবনের সাধনা মিথ্যা, ভক্তির ভগবান নাম, তাহলে কবির কল্পনা। ওঠো ওঠো, তুমি নবীন ভারতের নিত্য সূর্য, তোমার ভাষ্যের কিরণে সারা দেশকে তুমি আলোকিত করো। আমার মতো যারা মানুষকে ছোট লোক বলে ঘৃণা করে, তাদের কানে কানে দিয়ে দাও এই মন্ত্র। মুচি হয়ে সুচি হয় যদি রাম বলে। গুরুদেব আসবে বাবা, ভগবান আসবে, ভয় পেও না। আমার আশীর্বাদে তোমার দেহ লৌহ কঠিন হোক। নিজেকে কখনো ছোট বলে মনে করো না। আজ আমি মুক্ত কণ্ঠ করে যাচ্ছি, সারা দেশে যদি একজন ব্রাহ্মণ থেকে থাকে, সে ব্রাহ্মণ তুমি তুমি তুমি। গুরুদেব গুরুদেব গুরুদেব, কি আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম? আমার পিঠে এই শান্তির প্রলেপ লাগিয়ে দিল কে? এত আলো কোথা থেকে আসছে? কোথা থেকে এমন বাদন আর আনন্দের বাণ ছুটে আসছে? ঠাকুর ঠাকুর, কি তোমার আগমনী গান! আকাশ বাতাস তরুণতা সবাই একই সুরে গান ধরেছে। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। সীতায়া পতয়ে নমঃ। সীতায়া পতয়ে নমঃ। তুমি এখানে? তুমি এখনো বেঁচে আছো? তোমার গায়ে কিসের সৌরভ, চোখে কিসের আলো? নপুর ধ্বনি শুনতে পাচ্ছ? নপুর ধ্বনি। তুমি কি বলছো? কার নপুরের ধ্বনি? আমার দয়াল ঠাকুরের গো, আমার দয়াল ঠাকুরের আসছে। আমার ঠাকুর আসছে গো, আমার ঠাকুর আসছে। আসবে বই কি, নিশ্চয়ই আসবে। এদিকে তো সর্বনাশ হয়ে গেছে, গোটা রাজ্য শত্রুর কবলে, কেউ বাঁচবে না। আমি এইমাত্র শুনে আসছি দেবদত্ত আজই রানীমাকে হত্যা করবে। কেন কেন? ভাই হয়ে ভগ্নীকে হত্যা করবে কেন? এত কি তার অপরাধ? অপরাধ তার নয়, বামুনের মেয়ে হয়ে মুচির ছেলেকে সে গুরু বলে মেনে নিয়েছে। ব্রাহ্মণ ক্ষত্রিয়রা তার মৃত্যু চায়। আমি তো রানীমাকে মন্ত্র দিই না। তুমি না দিলেও তোমার কথা থেকে সে মন্ত্র বের করে নিয়েছে। গোটা রাজ্য খেপে গেছে, রাজ্য তো যাবেই, প্রাণও থাকবে না। আমি রানীমার জন্য চিন্তা করছি বেশি, জানো, দাদার জন্য ততটা চিন্তা করছি না। কেন কেন? তার ঠাকুর কি তাকে রক্ষা করবে নি? ঠাকুর কোথায় গো? ঠাকুর তো আমার ঘরে। দেবী দেবী, কি গো অমন করে তাকিয়ে দেখছো কি? এমন একটা ধর্মের রাজ্য ছারখার হয়ে যাবে একজনের অভাবে? এমন লক্ষ সন্তানের মা আমাদের রানীমা ও কালে জল্লাদের হাতে প্রাণ দেবে। আমরা কি এর কিছুই করতে পারবো না? কি করব বলো? এসো এসো, আমাদের সবচেয়ে বেশি যে আপনার, তাকে আমরা রাজ্যের কল্যাণে দান করি। কার কথা তুমি বলছো? ওই আমাদের রঘুনাথের কথা বলছি গো, আমাদের রঘুনাথের কথা বলছি। তুমি কি বলছো? দস্যুটাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে না? দিনের পর দিন উপসে থেকেও যে আমার ঘর ছেড়ে যেতে চায় না, তাকে তুমি নিজের হাতে বিলিয়ে দেবে? তুমি কি বলছো? আমি তোমার
ওঠো 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 ওঠো। শোনো শোনো শোনো, এ শোনো 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 শোনো, এ ঠাকুর দুদিন আগে আমাদের ছিল নি, দুদিন পরেও থাকবে নি গো। আমরা তো মুচি গো, দুঃখ দিয়েই তো আমাদের জীবন গড়া। আমাদের আবার দুঃখ কি গো? যারা দুঃখ সইতে জানে না তাদের তুমি রক্ষে করো দেবী। আমি জানি ঠাকুর ফিরে গেলেই শত্রুর হাত থেকে তলোয়ার খসে পড়বে। তুমি যে দেবী গো, তুমি দেবী। শোনো, তুমি দেবী, তুমি দেবী 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 দেবী। দিতেই তুমি এসেছো, নিতে আসোনি গো, নিতে আসোনি, দিতে এসেছো, নিতে আসোনি, নিতে আসোনি, নিতে আসোনি দেবী। আমি দেবী, আমি দেবী। হ্যাঁ, ঠিক বলেছ। নিয়ে যাও তোমার ঠাকুর, রেখে শনিদের হাতে। যদি তারা তোমার কাঁধে তরবারি তোলে, বলো আমার স্ত্রী দেবী, তার হাতের নোয়া কেউ কখনো ভাঙতে পারবে না। বড্ড খিদে পেয়েছে, তাই না? যাবার সময় এই গরিবের ঘরে তুমি খেয়ে না, না, তুমি তো বড় লোকের ঠাকুর, তুমি বড় লোকের ঘরে গিয়ে রাজভোগ খাবে। খেতে হবে না। নিয়ে যাও। জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রঘুনাথ। দিদি, কে? ও, তুমি তুমি কাঁদছো কেন গো দিদি? আমার ঠাকুর পালিয়ে গেছে ভাই, আমার ঠাকুর পালিয়ে গেছে। ও তো পাথরের ঠাকুর, রক্ত মাংসের ঠাকুর দেখবে, রক্ত মাংসের ঠাকুর। রক্ত মাংসের ঠাকুর। হ্যাঁ গো, আসল ধনুকধারী রঘুনাথ। ওই যে বাঁশি ডাকছে, ওই বাঁশির সুর ধরে ছুটে এসো। এই শোনো শোনো, শোনবার কি সময় আছে? ওই মিনকেতু বুড়ো আমায় ডাকছে, তুমিও এসো দিদি, ওই বাঁশির সুর ধরে ছুটে এসো। এসো এসো দিদি, এসো। ওই ভক্ত রুইদাস আসছে, চোখের জলে মুখ ভাসিয়ে আমার বিগ্রহ রাজ মন্দিরে ফিরিয়ে দিতে যাচ্ছে। কিন্তু আমি তো আর রাজ মন্দিরে ফিরে যাব না। আমি আমার ভক্ত রুইদাসের কাছেই থাকবো, আর জগতের কাছে প্রমাণ করে দেব রুইদাসই প্রকৃত ব্রাহ্মণ। আমি সাধন ভজন জানি না গো, জানি শুধু ভালোবাসতে। তোমার রাঙা চরণ বুকে নিয়ে পারি শুধু কাঁদতে ঠাকুর, পারি শুধু ভালোবাসতে ঠাকুর। ঠাকুর কাছে পেয়েও তোমাকে রাখতে পারলাম না ঠাকুর।
এবার বুঝেছি তুমিও তুমিও জাতের বিচার করো। তাই তো এই মুচির ছেলেকে একটি বারও দেখা দিলে না ঠাকুর, দেখা দিলে না। যাও গো যাও বড় লোকের ঠাকুর, তুমি বড় লোকের ঘরে ফিরে যাও। এ কি তোমার মুখটা তো শুকিয়ে গেছে, অনেকটা পথ এসেছো তো, ব্যস্ত এখানে একটু জিরিয়ে নাও, ফিরিয়ে তো দিতেই হবে। তবু যতক্ষণ কাছে রাখতে পারি। হয়তো ভক্ত রুইদাস, তুমি ওর পা ধরে ক্ষমা চাও। ক্ষমা করো রুইদাস, তোমার উপর অনেক অত্যাচার করেছি, তাই আমার এই পরিণতি। তুমি ক্ষমা না করলে আমি পাপ থেকে উদ্ধার পাব না। আমাকে অপরাধী করো না গো, অপরাধী করো না মোহাম্মদ। তো আমি মুচি, আমি নীচ, আমি অসুচি, আমি ক্ষমা করবার কে গো? আমি ক্ষমা করবার কে? না তুমি অসুচি না, অসুচি আমরা যারা মানুষ। জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রঘুনাথ। তুমি আমাকে জয় আমি ক্ষমা করবার কে গো? আমি ক্ষমা করবার কে? তুমি 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 আমার রঘুনাথকে ডাকো, কেঁদে কেঁদে চোখের জলে মুখ ভাসিয়ে দাও, আর বলো জয় রাম, জয় রাম, জয় জয় কি আমি কথা বলতে পারছি, আমার হাতটা ঠিক হয়ে গেছে, আমার পাও ঠিক হয়ে গেছে। জয় রঘুনাথ, ধন্য ধন্য তুমি একমাত্র ঠাকুরের ছোঁয়া পেয়েছো, তাই তো তুমি আমার মতো পতিতকে ভালো করে দিলে। ধন্য রুইদাস, জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রঘুনাথ। আমার বিগ্রহ কোথায় বাবা? আমার বিগ্রহ কোথায়? আমার মন্দির যে শূন্য, সেই শূন্য মন্দিরে বিগ্রহ না হলে যে পূর্ণ হবে না। আমার বিগ্রহ কোথায় বাবা? আমার বিগ্রহ কোথায়? আছে গো মা, আছে, তোমার বিগ্রহ আছে। নাও তোমার ঠাকুর তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। তাই দাও রুইদাস, তাই দাও, দেশে শান্তি ফিরে আসুক, রানীমা মনে শান্তি পাক। নাও নাও মা, তোমার ঠাকুর তুমি নাও, তুমি নিয়ে যাও। না দেবী না, যার যেখানে ঠাঁই তাকে সেখানেই মানাই গো। মুচির ঘরে ঠাকুর থাকলে ঠাকুরের যে নিন্দে হবে গো, লোকে বলবে মুচির ঠাকুর, তাই বড় লোকের ঠাকুর বড় লোকের ঘরে যায়, বড় লোকের ঘরে যায়। এসো 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 দেখি আমরা সকলে মিলে ঠাকুরকে প্রণাম করি, ঠাকুরকে প্রণাম করি। জয় রাম, জয় রাম, জয় জয় সীতারাম। তুমি 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 ঠাকুর, তুমি আমার রঘুনাথ,
আমার সেই দাসু ভাই, কতবার বুকের কাছে ধরা দিতে এসেছ, আমি তোমায় চিনতে পারিনি রঘুনাথ, চিনতে পারিনি। নিজ গুণে অধমের অপরাধ ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। তাই তো, তাই তো, আমি যে মুচি গো, আমি যে মুচি, আমার গলায় এ যজ্ঞ সূত্র কে পরিয়ে দিলে? আমি দিয়েছি রুইদাস। সাপ ভ্রষ্ট ব্রাহ্মণ তুমি, আজ তোমার দুর্গতির অবসান। যারা তোমায় নীচ বলে ঘৃণা করেছে তারা দেখো, এ জগতে যদি দুজন ব্রাহ্মণ থাকে সে তুমি আর মেনকেতু। বর নাও রুইদাস, বর নাও। তোমাকে যে পেয়েছে তার আর কিসের অভাব গো ঠাকুর? বর যদি দেবে এই বর দাও, আমার গুরু রামানন্দ যেন পাপ মুক্ত হন, আর যুদ্ধে যারা মরেছে তারা যেন পুনর্জীবিত হয়। তথাস্তু। যাও রানীমা, আজ থেকে মন্দিরের দ্বার সবার জন্য খুলে দাও, সবাই আমার কাছে আসতে পারে। ব্রাহ্মণ, মুচি, মেথর, শূদ্র সবাই আমার সন্তান। আমি যে পতিতের ভগবান। প্রেম মুদিত মনুষ্য কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনুষ্য কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। পাপ কাটে দুঃখ মিটলে তো রাম নাম, পাপ কাটে দুঃখ মিটলে তো রাম নাম। ভব সমুদ্র সুখদ নাও এক রাম নাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনুষ্য কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। নিরাধার কো আধার এক রাম নাম, নিরাধার কো আধার এক রাম নাম। পরম গোপী ও পরম ইষ্ট মন্ত্র রাম নাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনুষ্য কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। মহাদেব সতত জপত দিব্য রাম নাম, মহাদেব সতত জপত দিব্য রাম নাম। কাশী মূরত মুক্ত করত कहत राम नाम, श्री राम राम राम, राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। माता पिता बंधु सखा सबी राम नाम, राम राम राम। भक्त जन्म जीवन धन्य एक कर राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री 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 राम राम राम।